النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত কোনো নবীর কোনো উম্মতদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, আখেরি জামানার উম্মতের বয়স হলো ৬০ এবং ৭০ বছরের মাঝামাঝি, ধরে নেন ১০০ বছর। কিন্তু আগেকার নবীজির উম্মতদের বয়স ছিল, কোনো নবীর উম্মতের বয়স ছিল ১০০০ বছর, কোনো নবীর উম্মতের বয়স ছিল ১২০০ বছর। তাহলে এত লম্বা চূড়া হায়াত পাওয়ার পরেও তারা জান্নাতে যাইতে পারেন না, মাত্র ১০০ বছর হায়াত পাইয়া তারা আগে জান্নাতে যায়। ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন কিছু বৈশিষ্ট্য আর এমন কিছু খুসুসিয়ত দিয়া আল্লাহ পাক এই জমিনের বুকে নাজিল করেছেন, যেই খুসুসিয়ত আর বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেন নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য আর খুসুসিয়ত হলো, এই চলমান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন এবং এমন একটা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এই মুহররম মাসে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে অন্যান্য নবীজির উম্মতেরা ১০০ বছর তওবা করার পরে যেই গুনাহ মাফ করত, আমার উম্মতেরা যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক ১০০ বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা নগদ মাফ করে দেন। এই আশুরাতে, এই মুবারকময় রাত্রে দুইটা কাজ গুরুত্বপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। ১ নাম্বার রোজা রাখা, নাম্বার ২ আল্লাহর দরবারে তওবা করা যদি রোজা রাখতে পারি, আর নাম্বার ২ যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ৩টা সুসংবাদ আল্লাহ তাআলা বলেছেন। ১ নাম্বার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে আমার মায়ের বান্দাবান্দিরা, তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ ১ নাম্বার সুসংবাদ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, এই মুবারকময় রাত্রিতে তোমরা যদি তোমাদের তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া, রব্বুল আলামিন বলেন, একবার যদি তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যদি বলো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ ৮০ বছর হায়াত দান করেছিলা, আল্লাহ ৮০ বছরের মধ্যে আল্লাহ যা করেছি সব গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ ৮০ বছরের গুনাহ নিয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি পায়ে আল্লাহ আমি সেজদা দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ৮০ বছরের ভিতরে তোমরা যা গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে একবার তওবা করার কারণে আমি আল্লাহ ১০০ বছরের গুনাহ আমি আল্লাহ নগদ তোমাদেরকে মাফির ঘোষণা করে দিব। রব্বুল আলামিন বলেন, ২ নাম্বার সুসংবাদ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোমাদেরকে মাফ করে দিব তা নয়, বরঞ্চ আমি আল্লাহ ৮০ বছরের গুনাহ যদি মাফ করি, আমি আল্লাহ ৮০ বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা দিনের আমলনামার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা তোমাদের আমলনামাকে ভরপুর করে দিব। ৩ নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ বলেন, বান্দারে, এক নম্বরে তুমি আমার বান্দা এবং বান্দি হয়ে তওবা করলা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে তোমার জিন্দেগির আবদ আমলগুলারে আমি আল্লাহ মাগফিরাত নামক মেডিসিন দ্বারা দৌত করিয়া আমি আল্লাহ 80 বছরের আমল নামাকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওই দিনে বা ওই রাত্রে তোমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, 3.5 হাত কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ নগদ তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগায়া দিব। জুশ মে আ জু দরিয়া রহম কা, জুশ মে আ জু দরিয়া রহম কা, গবরে সদা সালাহু ফখর আউলিয়া, গবরে সদা সালাহু ফখর আউলিয়া। জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলা আল্লাহ যেন মাফ করে দেন, বেশি বেশি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। উস্তাদে মুহতারামদের কাছে এবং তালিবুল ইলম ছাত্র ভাইদের কাছে আমার বিশেষভাবে দোয়া। আমার আম্মা রমজানের 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছেন, প্রত্যেকটা মুমিন মুমিনাতের